ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব ক্রিস্টোফার কলম্বাসের সংক্ষিপ্ত জীবনী। ক্রিস্টোফার কলম্বাস ইতালির জেনোয়া শহরে জন্ম। বাবা ছিলেন তন্তুবায় কাপড়ের ব্যবসায়ী। সে সূত্রে কলম্বাস জানতে পেরেছিলেন প্রাচ্য উৎকৃষ্ট পোশাক, নানা মশলা, অপরন্ত সম্পদের কথা। সে ছেলেবেলা থেকে মনে মনে স্বপ্ন দেখতেন বড় হয়ে জাহাজ নিয়ে পাড়ি দেবেন ভারতবর্ষে। জাহাজ বোঝাই করে বয়ে নিয়ে আসবেন হীরা, মণি, মুক্তা। কলম্বাস ছিলেন কঠোর পরিশ্রমের অধ্যবসায়ী, কিন্তু অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্য ছিল নিতান্তই প্রতিকূল। তাই অতি কষ্টে জীবন ধারণ করতেন কলম্বাস। কলম্বাসের ভাই তখন লিপসন শহরে বাস করতেন। ভাইয়ের কাছ থেকে ডাক পেয়ে কলম্বাস লিপসনে গিয়ে বাসা বাঁধলেন। কলম্বাসের বয়স তখন 28 বছর। অল্প দিনের মধ্যে ছোটখাটো একটা কাজও নিয়ে নিলেন কলম্বাস। কাজের অবসরে মাঝে মাঝে গির্জায় যেতেন। একদিন এক ভদ্র মহিলার সঙ্গে তার পরিচয় হলো। তার নাম মনসিস দা ফেলেক্সকো। ফেলিপার বাবা বার্থলোমিউ ছিলেন সম্রাট হেনরি নৌবাহিনীর এক উচ্চপদস্থ অফিসার। কলম্বাসের জীবনে এই পরিচয় গুরুত্বপূর্ণ ঘটনা। পরিচয় পর্বের পরে অল্প দিনেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর কলম্বাস শ্বশুর গৃহেই থাকতেন। কলম্বাস শ্বশুরের কাছ থেকে শুনতেন তার প্রথম যৌবনের সমুদ্র অভিযানের সব রোমাঞ্চর কাহিনী। অন্য সব লাইব্রেরি ঘরে বসে পড়তেন দেশ বিদেশের নানান ভ্রমণ কাহিনী। এই সময় একদিন তার হাতে এলো মার্কো পেলোর চীন ভ্রমণের ইতিবৃত্ত। পড়তে পড়তে মনের মধ্যে প্রাচ্য দেশে যাবার স্বপ্ন নতুন করে জেগে উঠল। এর পেছনে কাজ করছিল দুটি শক্তি: রোমাঞ্চকর অভিযানের দুরন্ত আকাঙ্ক্ষা, দ্বিতীয়টি হচ্ছে স্বর্ণ তৃষ্ণা। তখন মানুষের ধারণা ছিল যে প্রাচ্যর দেশে পথে-ঘাটে ছড়িয়ে আছে সোনারূপা। সে দেশের মানুষের কাছ থেকে কোনো মূল্যই নেই এই স্বর্ণের। ইচ্ছা করলে তা জাহাজে বোঝাই করে আনা যায়। কলম্বাস চিঠি লিখলেন সে যুগের বিখ্যাত ভৌগোলিকবিদ ফটোলো। কলম্বাসের চিঠি জবাব দিলেন, তোমার মনের ইচ্ছা কথা জেনে আনন্দিত হলাম। আমার তৈরি সমুদ্রপথের একটা নকশা পাঠালাম। যদিও এই নকশা নির্ভুল নয়, তবুও এই নকশার সাহায্যে প্রাচ্যর পথে পৌঁছাতে পারবে, যেখানে ছড়িয়ে আছে অফুরন্ত হীরা, জহরত, সোনা, রূপা, মণিমুক্তা। এই চিঠি পেয়ে কলম্বাস মন থেকে সব সংশয় সন্দেহ দূর হয়ে গেল। শুরু হয়ে গেল তার যাত্রার প্রস্তুতি। কলম্বাস ইচ্ছার কথা সকালে অবাস্তব, অসম্ভব বলে উড়িয়ে দিল। অনেকে তাকে উপহাস করলো, কেউ কেউ তাকে ব্যঙ্গ-বিদ্রূপ করলো। একটি মানুষ এগিয়ে এলো না তার সমর্থন বা সাহায্যে। কলম্বাস অনুরাগে স্পেনের রানী ইসাবেলি সহৃদয় বিবেচনার আশ্বাস দিলেও সম্রাট ফার্দিনান্দো সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন তার এই ইচ্ছা। ইতিমধ্যেই কলম্বাসের স্ত্রী ফেলিপা অসুস্থ হয়ে পড়েন। সমস্ত চিকিৎসা সত্ত্বেও অসুস্থ ক্রমশই গুরুতর হয়ে উঠলেন। দৃঢ় প্রাচ্যের অভিযানে কল্পনা স্থগিত রাখতে হলো কলম্বাসকে। কিছুদিন পর মারা গেলেন ফেলিপা। কলম্বাসের জীবনের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেল। এবার নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়লেন তার অভিযানে। দেশের প্রায় প্রতিটি ধনী সম্ভ্রান্ত মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ান। জাহাজ চাই, নারী চাই, অর্থ চাই। কলম্বাসের দাবি ছিল যে দেশে আবিষ্কার হবে, তাই সে দেশের ভাইরাস করতে হবে আর রাজ্যের একটা অংশ দিতে হবে। প্রাথমিকভাবে দু একজন সম্মতি দিলেও কলম্বাসের দাবির কথা শুনে সকলেই তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। কলম্বাসের সাথে এ সময় একদিন পরিচয় হলো ফাদার পিজিয়েল। ফাদার পিজিয়েল ছিলেন রাজপরিবারের